লাগছে। বাইরের ভিউটা দেখুন, বাচ্চারা খেলছে নিচে, সবার গাড়ি হাঁটছে, কি সুন্দর করে দোকান, আর ওখানে খুব ভালো দেখতে। আমরা এখানে কিন্তু আমরা আইডিয়া করছি এখানেই খাবো। এখান থেকে ওই ভিউটা দেখুন, ভিউটা। Oh, what a beautiful. Welcome to GD Gear. Don't forget to subscribe and click on the bell button. জিডি জ্ঞানের এটা দার্জিলিংয়ের সেকেন্ড ফুড ট্যুর। 2021 সালে আরেকটা কভার করেছিলাম, যেখানে কনভেনশনাল রেস্টুরেন্ট কেভেন্টার্স গ্লেনারিস করেছিলাম। এবার একটু নন কনভেনশনাল রেস্টুরেন্ট, সেগুলো আমরা কভার করব। কেভেন্টার্সের নিচের রাস্তাটা যেটা মহাকালের দিকে যায়, সেই রাস্তাটা মোহন ইটারিসকে আপনি বাঁ দিকে রেখে একটু এগিয়ে গেলে নাওয়াং রেস্টুরেন্ট। এই যে এটা নাওয়াং রেস্টুরেন্ট, এটার ভিতরে ঢুকে যাও বাবা। এই যে এটা নাওয়াং কিন্তু একটা ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট নয়, এখানে নেপালি কুইজিন এবং বাঙালি কুইজিনও পাওয়া যায়। এটা লোকালদের কাছে খুব ফেভারিট। এখানে আপনি সেরকম ভিড় পাবেন না, 4টে ছোট ছোট টেবিল আর এই দম্পতি। এখানে কিন্তু এরা সান্দাক ফুড ট্রেকও অ্যারেঞ্জ করে, আপনারা একটু পজ করে নাম্বারটা পেয়ে যাবেন। 3500 টাকা দার্জিলিং টু দার্জিলিং 5 দিনের ট্রেক এরা অ্যারেঞ্জ করে। আপনাদের জন্য মেনু কার্ডটা তুলে রাখলাম। এদের থুপকা কিন্তু খুব ফেমাস। ইয়াপে আমাদের এখানে তৈরি হচ্ছে ভেজ থালি নিয়েছি আর একটা চিকেন থালি। বা মাছ খাবার, একটু মাছ খাবে কি? রুই মাছ আছে কিন্তু। ঠিক আছে। আর এখানে আমাদের সব কাঁসার থালায় রান্না। আমরা মোটামুটি ভেজ থালি নিলাম আর একটা চিকেন নিলাম। এই আমাদের খাবার চলে এসছে। এটা ভেজ থালি মাদের। স্যার ये क्या सब्जी है, थोड़ा बोलेंगे क्या? ये सिमी है, लोकल सिम का और गोभी का फूलगोभी और मटर है। और ये राइस है, दाल और पिकल वगैरह कुछ हो गया क्या? अच्छा, ये पिकल है, पापड़ आएगा। अच्छा, ये चिकन আর ডালও আছে সাইডে। কেমন দেখো, এখনো মাছ খেলে মাছ পাবে। এই যে আমি আমার থালায় ডাল ঢেলে নিয়েছি। এই যে এটা অনেকটা ঠিক বাটির শেপে। পাপুর জন্য অর্ডার দেওয়া হয়েছে মোমো। পাপুর জন্য হাফ প্লেট মোমো। কেচাপ দিয়েগা, টমেটো কেচাপ। মা একটা রুই মাছের ঝোলও নিয়ে নিয়েছে। নাওয়াংয়ের খাওয়ার পর আমরা চলে এলাম গ্লেনারিসে। চট করে কিছু কুকিজ আর কিছু পেস্ট্রিজ এখান থেকে নিয়ে নেব। এদের এখান থেকে আমরা লেমন টার্ট, এক্লেয়ার্স আর একটা ব্লুবেরি পেস্ট্রিজ তো নিলামই। এই দেখো এখানে কত রকম ব্রেড আছে দেখো। এই দেখো এটা ডোনাট আছে ভিতরে। গ্লেনারিসে খাবারের মান পড়েছে, কিন্তু এদের বেকারি এখনও সেই 10 আউট অফ 10। এখানকার যে সম্ভার, এবং এরা কিন্তু রেগুলার চেঞ্জ করে, মানে যে জিনিসগুলো আজকে খারাপ হয়ে যাচ্ছে বা ডেট এক্সপায়ার করছে, ওরা কিন্তু রিপ্লেস করে আবার নতুন ফ্রেশলি বেকড আইটেম দিয়ে প্রেজেন্ট করে, যেটা আমাদের খুব ভালো লাগে। এখান থেকে প্রচুর আমরা কুকিজ কিনলাম। ডোনাটস আছে, ডোনাটসগুলো অন্যরকম। চিজ ডাইনিস এগলেস, এটা চিজ কেকের মতো ড্যানিশ, ব্লুবেরি ড্যানিশ একটা আছে। নেবে নাকি এটা? একই। যারা প্রথমবার দার্জিলিং আসছেন, তাদের ঐতিহ্যের জন্য অবশ্যই গ্লেনারিস এবং কেভেন্টার্স আসা উচিত। এখানে দেখো কিউট ডলও আছে। খাবার পরে কেভেন্টার্সের পাশে একটা শপ থেকে পাপুর জন্য না হলো খেলনা। ওয়াও, দোজ আর সো বিউটিফুল। এটাতে 5টা বেবি আছে, 5 জনকে পাপু রেডি করাতে পারবে। জামা তৈরি করবে, মা তৈরি করে দেবে। এইগুলো রিজেক্টেড হলো। আর পাপুই তাহলে এটা নেবে না? এটাই ভালো দেখতে। এটা ভালো লাগছে, খুব সুন্দর ড্রেস। ঠিক আছে, চলো তাহলে ওটাই নি। হ্যাঁ, আবার কি আইসক্রিম? এই যে কুপন দিচ্ছি আমরা। এবার কেভেন্টার্স থেকে 4টে নিচ্ছি। একটু আগে এসেছিলাম, তখন মেশিন কাজ করছিল না। সব মিক্স করকে দিজিয়েগা। নি না পাপু, কেমন খেতে পাপু?
নে না রুনি, আমারটা মিক্স করা ভ্যানিলা চকলেট ভালো না? আইসক্রিমের পরে একটা ভাত ঘুম, আর তারপরে হয়ে গেল সন্ধেবেলা আমরা আবার বেরোলাম মেলের দিকে। সুইট কর্ন কি নর্মাল কর্ন है ये? কত করে বলছে? ये बड़ा मोमो है क्या? ये टाइपो है। क्या बोला? टाइपो? ये शेफाली ना? नहीं नहीं, कितने बजे तक खुला रहता है? नहीं, कितने बजे तक खुला रहता है? अभी थोड़ा देर में। अच्छा, हाँ इसको टोपा मर गाड़ी है ना लैंटर्न। महल खूब सुंदर লাগছে। মা এখানে এক কাপ চা খেলো, তারপরে আমরা ফিরে গেলাম ডেকেবাসে ডিনারের জন্য। যদিও পেটে জায়গা নেই, ওখান থেকে জাস্ট এক প্লেট ওদের একটা প্ল্যাটার অর্ডার করলাম। ডেকেবাস আর কুঙ্গাল লড়াইয়ে ডেকেবাস কিন্তু এগিয়ে থাকবে ফুড কোয়ালিটির দিক দিয়ে। এই প্ল্যাটারটা ফ্রাইড রাইস, ওই নিমচি, এখানে একটা শাক ভাজা, ড্রাই চিলি চিকেন আর একটা ছোট্ট থুপকা, 380 টাকা এই প্লেট। অপূর্ব খেতে ছিল। পেটে আমার জায়গা ছিল না, কিন্তু তাও আমি 2-3 স্পুন খেয়েছিলাম এখান থেকে। পাপুইও এনজয় করেছিল। পাপুয়ের জন্য একটা হট ব্রাউনি উইথ চকলেট সস। আমরা ডেকেবাসে আবার ফিরে এসেছিলাম যাওয়ার দিন ব্রেকফাস্ট করার জন্য, হিমালয়ান ব্রেকফাস্ট করার জন্য। সেটা আপনি এই ভিডিওর লাস্টের দিকে পাবেন। গুড মর্নিং বন্ধুগণ, আমরা চলে এসেছি মহাকাল মন্দির ট্রেক করতে করতে পিছনের রাস্তা দিয়ে আসার সময় এই কফি হাউসটা চোখে পড়ল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটার উদ্বোধন করেছিলেন বা ইনগ্রেশন করেছিলেন। অপূর্ব সুন্দর ভিউ, মহাকালের ঠিক পেছনের দিকে, মহাকালের নিচের রাস্তাটা দিয়ে এলে এখানে পড়ে। স্ট্র্যাটেজিক্যালি খুব বিউটিফুল জায়গা, ক্যাফে হাউস নাম। আপনাকে এখানে হেঁটেই আসতে হবে। একটু দাম বেশির দিকে। যদি ভিউ এনজয় করতে চান, দার্জিলিংকে উপভোগ করতে চান, আসতে পারেন। একটু পকেট দোরস্ত হতেই হবে। সাথে বলে রাখি এর টাইমিং কিন্তু 7 AM to 7 PM। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এইটা ম্যাল, এই যে রাস্তাটা জাকির হোসেন স্ট্রিট, এটা দিয়ে যাব। একটু দূর গেলেই সোনাম কিচেন। রাস্তাটা একটু কনজেস্টেড। এখানে ঘোরার রাস্তা ভালো আছে বাদিকে, এই যে এটা। এখান দিয়ে 5 মিনিট হাঁটলেই ওটা পড়বে। এই জাকির হোসেন স্ট্রিটে আপনারা প্রচুর নুডলস, চকলেটস এবং কুকিজ পাবেন, যেটা কম্পারেটিভলি অনেক চিপ। দাম কিন্তু অনেক কম করুনি, 120, 80, 30 টাকা কাপ কেক। দুটো ডিভাইডার হয়ে যায়, একটা এই দিকের রাস্তা আর একটা সোজা। এইটা দিয়ে যাবো। টম এন্ড জেরি দেখা যাচ্ছে, এইটা তার উল্টো দিকে পড়বে সোনাম ক্যাফে। 2021-এ আমরা সোনাম ক্যাফেতে আসতে পারিনি। দুপুর 1টা পর্যন্ত এদের টাইমিং। আপনাদের ব্রেকফাস্টের জন্যই এখানে আসতে হবে। আমরা সোনাম ক্যাফেতে চলে এসেছি। ছোট্ট চিমচম ক্যাফে, 1টা 2টো 3টে 4টে টেবিল। এখানে একটা হিটার আছে, হিটারে আবার প্রদীপ চলছে। এখানে ব্রেকফাস্ট তো সেট মেনু নেব। অনেক আশা নিয়ে এসেছিলাম এদের ব্রেকফাস্ট খাবো বলে। আমি একটা কথা আপনাদের বলি, এটা কিন্তু ওভার হাইপড এবং এদের দাম অনেক বেশি কম্পারেটিভলি। সোনাম ক্যাফেতে আমরা ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিলাম, প্যানকেক, বানানা অ্যান্ড নাটস অ্যান্ড হানি দিয়ে, পাপুয়ের জন্য চকলেট দিয়ে, আর আমাদের ওই রেগুলার বাচ্চা। এটা পাপুয়ের বাচ্চা, কালকে হারিয়ে ফেলেছিল, তাই তো? বকা খেয়েছিল বাবার কাছে। এবার তোমাকে আমি মারবো। জিঞ্জার টি 110 টাকা, খেতে মন্দ নয়। ব্রেড টোস্টের এই প্ল্যাটারটা 280 টাকা, আর ওই প্যানকেকটা 130-160। অনেকটাই ওভার প্রাইস। এই দামে আপনি কেভেন্টার্সেও ব্রেকফাস্ট করে নিতে পারবেন এবং আরও অনেক ভালো অপশন আছে। সোনাম ক্যাফে থেকে বেরিয়ে এই সামনে একটা ইয়োলমো ডেয়ারি আছে, এখান থেকে আমরা চিজ নিচ্ছি 830 টাকা কেজি, কম্প্রেস চিজ, পমেরসনের মতো।
ঘিও আছে এখানে, ঘি পার কেজি 550, ছানা 300 টাকা কেজি, মিল্ক পার লিটার 60 টাকা। চিজ নিলাম এখান থেকে। ইয়ে কে দিদি? সত্তু। আমি এখান থেকে ঘি নিলাম আর পার্মেসান চিজের মতো চিজ নিলাম, টোটাল 460 টাকা পড়লো। পাপু এবার घोड़ा চাপবে। अच्छा यहाँ पे कितना का ले रहे हैं आप? आपका 100 रुपीस। 100 रुपीस। अच्छा पापू उठे जाओ, বেবিটা আমি যাবো না। এখানে ভগবত পুরাণের পুজো হচ্ছে। আমাদের আজকে প্ল্যান ডেকলিং এর কিচেন থেকে লাঞ্চ করা। এই ভিউ এখান থেকে দেখতে দেখতে লাঞ্চ করব। প্রথমে ভেবেছিলাম কুঙ্গাতে খাবো, কারণ কুঙ্গাতে আগের বারও হয়নি, এবারও হয়নি। কুঙ্গা 6টায় বন্ধ হয়ে যায়, কিন্তু এই ভিউ তো পাবো না। এরকম রোদে বসে মজা নিতে নিতে লাঞ্চ, ওফ আর কি চাই, তাই না পাপই? খুব মজা লাগছে। বাইরের ভিউটা দেখুন, বাচ্চারা খেলছে নিচে, আর সবার গাড়ি হাঁটছে, কি সুন্দর করে দোকান, আর ওখানে খুব ভালো দেখতে। আমরা এখানেই দেখবো, আমরা আইডিয়া করেছি এখানেই খাবো। এখান থেকে ওই ভিউটা দেখুন, ভিউটা ও হোয়াট এ বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুকিং লাইক আ ওয়াও। এই যে রুলি দাস চলে এসছে হাতে এক্লেয়ার্স। আমরা এত খাবার 3 দিনে খেতে পারবো না, তাই অল্প অল্প করে আনছি। আর আমার তো খুব মজা লাগছে, এই সুন্দর কাপের মতো গাছ, আর এখানে এই কি সুন্দর ভিউ। ভালো, এত ভালো আমি আর বুঝতে পারছি। গরমে বসে আরাম করে শুয়ে খাবো। আমার ছোট্ট ব্লগার, আমার ছোট্ট লিনাইসা ব্লগার। এই যে আমাদের খাবার চলে এসছে। আজকে বাবা মার দাবি ছিল প্লেন বাঙালি খাবার খাবো, সাদা ভাত, মিক্স ভেজ, ডাল, ডিমের ঝোল। প্লেন বাঙালি খাবার খাওয়ার প্ল্যান ছিল, নো মাছ নো মাংস। শাক, নতুন প্যান্ট পরে এসছে, এই দুটো এখানকার শপিং করা। বসুন, আপনাকে বসতে আজ্ঞা হোক। এই যে সোফাতে বসো, রোদে বসে তো বসো, ওইখানটা রোদ আছে। ভিউ দেখো পিছনে। রুনি মিষ্টি মুখে কি আছে? এক্লেয়ার্স ফ্রম গ্লিনারিস। ঢেকে বসে ডিমের ঝোল ভাত খেয়ে এক ঘুম। এবার দার্জিলিং ক্লক টাওয়ারের নিচে সব রেস্টুরেন্টগুলো আমাদের কভার করব। বনিজ আমি আগের বার খেয়েছি, বনিজ কিন্তু আমার পার্সোনাল ফেভারিট, বাট তাও এবার আমরা যাইনি। এই দার্জিলিং ক্লক টাওয়ার এর নিচের দিকে আমরা পাবো নমনম এবং আমাদের কাঠমান্ডু কিচেন। ক্লক টাওয়ার থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই এই যে গ্রিন কালারের বোর্ডটা দেখলেন, ওটা হচ্ছে বনিস। তার ঠিক একটু আগে এগিয়ে গিয়ে ডান দিকে ঘুরলে পরে আপনাদের সামনে পড়বে কাঠমান্ডু কিচেন। আমার সামনে কাঠমান্ডু কিচেন, এই গলির মধ্যে দিয়ে। গলি দেখে যাবেন না, এখানে কিন্তু অথেন্টিক নেপালি খাবার পাওয়া যায় উইথ এ রিজনেবল প্রাইস এন্ড উইথ এ গুড অ্যাম্বিয়েন্স। 2016 থেকে সার্ভ করছি, একবার তো জিজ্ঞেস করিনি কটা মতো খোলা। আমরা কাঠমান্ডু কিচেনে এসেছিলাম কালকে সকালে ব্রেকফাস্ট করবো বলে। কি ভালো হলো যে এখন জিজ্ঞেস করে নিলাম। বলো 11:30-তে খোলে, সুতরাং আমাদের এখানে ব্রেকফাস্ট আর হবে না, কাঠমান্ডু কিচেনে ব্রেকফাস্ট আর হবে না। তো আমরা এই রাস্তা দিয়ে উঠে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমি যখন উপরে উঠবো, এটা দিয়ে উঠলে বনিজের ঠিক পাশেই আমরা পৌঁছবো। এই যে ঘুরিয়ে দেখাচ্ছি, দার্জিলিং ক্লক টাওয়ার ঠিক নিচটায় সুমি স্কোয়ার মল, সুমিটেল দার্জিলিং, এইখানে নমনম ক্যাফে। রুনিকে জ্যাকেট কিনে দিয়েছি, মানে ও নিজের টাকায় কিনেছে বেসিক্যালি, সেটার জন্যই আমরা এখানে আসতে পারছি। অনেকটা নিচু রাস্তা, ওই দার্জিলিং বনিজের পাশ দিয়ে যদি আপনারা আসেন ঠিক এখানে ঢুকে যাবেন। দেখাচ্ছি আপনাদের, যদি না ক্লোজ হয়ে গিয়ে থাকে। এই স্টেয়ার দিয়ে উপরে উঠে যাব। নমনম একটা কোরিয়ান রেস্টুরেন্ট, কাঠমান্ডু কিচেনের কাছেই এর উপস্থিতি। এই কেকগুলো দেখলে তো পাপই পাগল হয়ে যাবে। কত ডোনাটস আছে, কিন্তু এখানে যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে এইটা, এই ওয়াইল্ড বেরি চিজ কেক।
আর জেলি চিজ কেক, এই দুটো হচ্ছে দ্য বেস্ট। চলো বসি। এটা ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি রেস্টুরেন্ট। ক্যারেট কেক 80 টাকায়। এইখানেও চিজ কেকের মোল্ড রাখা আছে। ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি রেস্টুরেন্ট, খুব অ্যাস্থেটিকের লুকস, হোয়াইটের উপরে খুব ভালো ছবি আসবে যারা ছবি তুলতে পারেন। আমার মতো সিনেমাটোগ্রাফার বা ফটোগ্রাফারের কথা নয়, বাদই দিলাম। খুব সুন্দর জায়গাটা। খাবার আমি বলবো মোটামুটি, কিন্তু দাম কমের দিকে, মানে অ্যাটলিস্ট সোনাম কিচেন বা বাকিগুলোর থেকে কিন্তু অনেক কম। আমাদের খুব একটা খিদেও ছিল না, তাই অল্প একটু অর্ডার করলাম জাস্ট রেস্টুরেন্টের মেনুটা দেখার জন্য। এদের বেকারি আইটেম কিন্তু টু গুড। আমরা অর্ডার করলাম একটা মার্গারিটা পিৎজা পাপুয়ের জন্য, দুটো ব্লুবেরি চিজ কেক যেটা ফ্লাফি থাকে, আর রুনির জন্য একটা কর্ন ডগ, আর একটা পিচ আইসক্রিম ফর রুনি, আর আমার জন্য একটা মোহিটো নন অ্যালকোহলিক। বাস। কর্ন হটডগ বেসিক্যালি চিজ, মজারেলা চিজ এবং সসেসকে ডিপ ফ্রাই করা, উপরে একটা কোটিং দিয়ে। খেতে খারাপ ছিল না, আমি খুব একটা বেশি খেতে পারিনি। এটা হচ্ছে পিচ আইস টি, আর আমার জন্য মোহিটো। পাপের জন্য পিৎজা এবং দুটো পেস্ট্রিজ প্যাক করলাম বাড়ির জন্য। আজকে 15 মার্চ, আমাদের ফেরার দিন, আর আমরা এখন ডেকেবাসে আছি। এখানে ব্রেকফাস্ট করবো, তিবেতিয়ান ব্রেকফাস্ট। আগের দিন ডিনার করতে এসেছিলাম, তো এই ব্রেডটা দেখে, এই যে এইখানটায় যে আছে এটা দেখে আমাদের খুব লোভ হয়েছিল, তাই আজকে তাড়াতাড়ি আমরা রিকোয়েস্ট করলাম। 9টা-10-এর মধ্যে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে দাদা, এই যে পিছনে বসে আছে। তো ব্রেকফাস্টটা করে যাব, 9:30টায় গাড়ি ধরবো, বন্দে ভারত ট্রেন আছে। দেখুন পুরো ফুড ট্যুরটা দেখবেন এখানে জিডি জ্ঞান চ্যানেলে। আশা করি ব্রেকফাস্টটা আপনাদের ভালো লাগবে। সিমরা, দার্জিলিং আর গ্যাংটক দুটো ফুড ট্যুরই করলাম। বিচারে কিন্তু দার্জিলিং এগিয়ে থাকবে। দার্জিলিং বারবার টানে, জানি না বাংলার ভেতরে বলে কিনা। হিমালয়ান ব্রেকফাস্ট, আলু সবজি, পেঁয়াজ পিকল, তিবেতিয়ান ব্রেড অ্যান্ড এগ পোস। এটার জন্য আমরা এখানে এসেছি। বলো, যেটা ইচ্ছা হলো জামাতে লাগিও না। কেমন লাগছে রুনি? খুব ভালো। একটু ঝাল না? একটু নিয়ে নিচ্ছিস নাকি? একটু স্পাইসি, কিন্তু ইউনিক খাবার, কখনো খাইনি। এটা পেঁয়াজের চাটনি, একটু ঝাল আছে না? একটু ঝাল, কিন্তু ঝাল খায় তাদের জন্য ভালো। আমি একদম বাট ঝাল টেস্টি, খাই না। বাট টেস্টি। আমিও খাই না, একদম ঝাল খাই না, একদম না। ব্রেকফাস্টে আমাদের সর্বসাকুল্য খরচ হলো 400 টাকা। রিয়ার জন্য এগলেস ডোনাটসও নিয়েছি, আর একটা অরিত্তর জন্য ফ্রিজ ম্যাগনেট। বিদায় বন্ধু, বিদায়। আমরা দাঁড়িয়ে আছি, আমি আর রুনি। এদিক দিয়ে এবার টয় ট্রেনটা আসবে শিলিগুড়ি যাওয়া। चिकन थुक्का है, एक थुक्का। इस जगह का नाम क्या है भैया? 8 মাইল। हाँ, 8 মাইল। 8 মাইল। আমরা 8 মাইলে দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্ট, এখানে থুক্কা পাওয়া যাচ্ছে গরম গরম। দার্জিলিং রেস্টুরেন্ট। আমার খাওয়ার মতো পেটে জায়গা নেই, নাহলে আমি এখান থেকে 1 চামচ খেয়ে নিতাম। আর এখান থেকে আমরা যেটা নিলাম, এই দুটো জুস নিলাম, এই একটা মিষ্টির প্যাকেট নিলাম, আর নুডলস নিলাম। এরকম দুটো নুডলস নিলাম, এই নুডলসগুলো धूपकाठी स्टिकर मत लोकल नूडल्स। ये तो रोटी है, रोटी अलग लग रहा है, थोड़ा पीस दिया हुआ लग रहा है। वो चना है, आलू का सब्जी है। और ये क्या ग्रेवी है? क्या ग्रेवी, चिकन ग्रेवी। চিকেন গ্রেভি। 8 মাইলে আমাদের ড্রাইভার একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়ালো। আমরা এখানে টয় ট্রেন তো দেখলামই, আর বাকি ওদের ফুডটাও দেখে নিলাম। দাদা থ্যাংক ইউ তোমার রাইডের জন্য। তোমার নাম্বারটা একটু বলে দাও। 6296193532। 6296193532। কি নাম? সঙ্গম ছেত্রী। সঙ্গম ছেত্রী, ঠিক আছে, থ্যাংক ইউ। দার্জিলিং জার্নি এখানে শেষ করছি। অনেক জায়গায় খেলাম, এবার ডেকে বাসে ডিনার করেছি, আরও অনেক জায়গায় লাঞ্চ করেছি।
নামটাই মনে করতে পারলাম না। নওয়াংয়ে লাঞ্চ করেছি, তারপরে আবার নমনমে স্ন্যাক্স করেছি, সোনাম ব্রেকফাস্ট করেছি। দেখুন দার্জিলিং পুরোটা, বাট আমার মতে বলে যদি আমি একটা দুটো স্পট আপনাদের বলতেই হয়, কাঠমান্ডু কিচেন, ডেকেবাস, ফুঙ্গা, গ্লেনারিজের শুধু বেকারিজ, সোনাম কিচেন আমি বলবো না, আমার পার্টিকুলার খুব একটা ভালো লাগেনি, বনিস, মোহনী টাইস, এই কয়েকটা রেস্টুরেন্ট আপনারা অবশ্যই ট্রাই করুন।